নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একঘেয়ে চিকেন খেতে ভালো না লাগলে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 500 গ্রামের মতো উইথবোন চিকেন নিয়েছি, আর এটাকে আমি আগে থেকে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেশন করব। তার জন্য দিচ্ছি হাফ টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, আর দেব হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এখন এর মধ্যে কিছুটা লেবুর রস এইভাবে চিপে দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে নুন, এখানে হাফ টিস্পুনের মতো নুন আছে। তারপর এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ বেসন। এখন চিকেনটাকে বেসন আর যে বাকি মশলাগুলি দিয়েছি সেইগুলির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এভাবেই চিকেনটাকে 5-6 মিনিটের মতো খুব ভালো করে মেখে নেব। এভাবে যদি চিকেনটাকে হাতে সময় নিয়ে মাখা যায় তাহলে মাংসের ভেতর কিন্তু মশলাগুলি সব ঠিকঠাক ঢুকে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আমি এইভাবে ভালো করে ম্যারিনেশন করে রাখছি, আর এটা 40 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন চলে যাব এই চিকেনটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করতে। তার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, আর দেব আধ ভাঙা করে রাখা কিছুটা কাজু বাদাম। তারপর এভাবে 1 মিনিটের মতো ভালো করে রোস্ট করে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন গোটা গরম মশলা, যেমন এখানে আছে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এখন এভাবেই এই গরম মশলাটাকে 1 মিনিট বা 1.5 মিনিটের মতো ভেজে নেব। এখন সবশেষে দিয়ে দেব 1 টেবিল স্পুন পোস্ত, আর এই পোস্তটাকে কিন্তু সবার লাস্টে দিয়ে ভেজে নিতে হবে। আমি পোস্তটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর এই যে মশলাগুলি, আমি এই মশলাগুলিকে শিলনোড়ায় জল দিয়ে ভালো করে বেটে নেব। এখন ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তারপর তেলটাকে কড়াইতে একটু স্প্রেড করে নেব। এখন 40 মিনিট পর ফিরে এসে আমি চিকেনটাকে প্রথমেই একটু শ্যালো ফ্রাই করে নেব, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। এখন এভাবেই চিকেনটাকে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে, খুব কড়া করে ভাজা দরকার নেই। আমি এখানে 6 মিনিটের মতো চিকেনটাকে ভালো করে ভেজে নেব। যেহেতু এখানে 40 মিনিটের মতো চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছি, তাই রান্নাটি করতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। এখন একটা লিড চাপা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে আমি লিডটা সরিয়ে নিচ্ছি। তারপর এভাবেই আবার চিকেনটাকে উল্টে পাল্টে নেব। তো আমার এখানে চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলিকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন ওই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেলটা ভালো মতো গরম হলে ফোড়নের জন্য দেব হাফ টিস্পুন গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিচ্ছি 1 বাটি, মানে এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কাটা আছে, আমি স্লাইস করে কেটে রেখেছি, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এভাবেই পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। তবে নুনটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। পেঁয়াজটা এখানে কিন্তু অনেকটা সফট হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তারপর টমেটোটাকেও এভাবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দেব 1 টিস্পুন রসুন বাটা, দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, আর দেব 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন রেড চিলি পাউডার। এখন এভাবেই সমস্ত মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখন এভাবেই 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজ, টমেটো আর যে বাকি মশলাগুলি দিয়েছি সেগুলিকে ভেজে নেব। এখানে সমস্ত মশলাগুলিকে একটু ভালো করে কষিয়ে নেবার জন্য একটু ঢেকে রেখে দিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঢাকনাটা সরিয়ে নিয়ে এভাবে মশলাগুলিকে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি যে চিকেনগুলিকে আগে থেকে ভেজে রেখেছিলাম
সেই চিকেনটা এখন এর মধ্যে দিয়ে ভালো করে মশলাগুলির মধ্যে মিশিয়ে নিতে হবে। আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি 7 থেকে 8 মিনিটের মতো। আর এভাবে কষাতে কষাতেই কিন্তু চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই স্পেশাল মশলাটি, যেটা আমি আগে থেকেই ড্রাই রোস্ট করে রেখেছিলাম, যেমন গোটা জিরে, ধনে, গরম মশলা, পোস্ত, সেটাকে আমি শিলনোড়া বেটে নিয়ে এভাবে করে নিয়েছি। এখন এই বাটা মশলাটাকে চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও চিকেনটাকে আমি এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই মশলা বাটাটা দেওয়ার ফলেই কিন্তু চিকেনটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর একটি নতুনত্ব স্বাদ পাবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মশলা বাটি ধোয়া জল, তারপর এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে এসে গ্রেভির জন্য দিচ্ছি উষ্ণ গরম জল, তবে জলটা কিন্তু যে যার আন্দাজ মতো দেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপর সবশেষে দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। তারপর এভাবে গরম মশলাটাকে মাংসের মধ্যে মিশিয়ে নিতে হবে। আমার এখানে চিকেনটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আবারও ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল লাঞ্চ বা ডিনারের জন্য চিকেনের একটা নতুনত্ব রেসিপি। যদি আমার চ্যানেলে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করুন আর এভাবেই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।